আসসালামু আলাইকুম। খাদিজা ফুড হাউস সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো বন্ধুরা? আজকে সকাল সকালে আরও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। গ্রামের বাড়ির সব ধরনের পরিবেশ ভিডিওতে থাকবে, তো ভিডিওটা দেখে অবশ্য তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখা যাক বন্ধুরা। এই যে দেখো আমাদের বাড়ির পুকুর। পুকুরটা দেখাবো অনেক দিন ধরে ভাবি, কিন্তু দেখানো হয় না, সময়ের সাথে পেরে উঠি না, তাই দেখানো হয় না। এই যে দেখো আমাদের বাড়িতে যে কত কচু শাক হয়ে আছে পুকুর পাড়ে। আর এই কচু শাকগুলো অবশ্য খাওয়া হয় না বলতে তেমন কেউ খায় না, রান্না করলে গ্যাসের সমস্যার কারণে। আমি একা একাই খাই, তার জন্য আর কি হয় না রান্না করা। অনেক বড় পুকুরটা। আর এই যে একটা পাইপের লাইন দেখা যাচ্ছে, এটা দিয়ে ওয়াসার পানি এখানে দেওয়া হয়, ডিপ টিউবওয়েলের পানি। এখানে ডিপ টিউবওয়েলের পানি এটা দিয়ে দেওয়া হয়, কারণ পুকুরটা অনেক বড়, পানি শুকিয়ে গেলে পানি দিয়ে আবার ভর্তি করা হয়। কয়েকদিন পর পরই প্রতিদিনই প্রায় মোটর চালানো হয়। আর ওই যে দেখো একটা বসার জায়গা বন্ধুরা, এটার ভিতরে যখনই গরম লাগে আর সবাই এখানে এসে আমরা বসে থাকি, আর ভালো লাগে এখানে বসতে, জানো না বন্ধুরা। আর এখানে ছাগলগুলা বাঁধা আছে বাহিরে, বাঁশবাগানের নিচে ছাগলগুলাকে বেঁধে রাখা হয়েছে। আর আমার ওই যে দেখো আমার রাজাহাঁস সোনামানিক দুটো চলে আসতেছে। আর এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি বন্ধুরা, এখনও সকালের বাকি কাজ করিনি। রান্নায় চাপিয়ে দিয়েছি। আর তোমাদেরকে পুকুর পাড় থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আর হাঁসগুলা ছাড়া হয়েছে, মুরগি এখনও ছাড়া হয়নি বন্ধুরা। তো তোমাদেরকে দেখিয়ে আজকে মুরগি ছাড়বো, তো তোমরা দেখবে আমার কয়েকটা মুরগি আছে কি। দেখো না বন্ধুরা, আমি এই যে সকাল সকালে মাছ রান্না করতেছি। মাছ রান্না করি ঠিকই, কিন্তু তোমার ভাই খায় না, আমি একা একাই খাই। আর এদিকে তোমার ভাই মেয়েকে চালের উপর উঠিয়ে দিয়েছে বারান্দার। অনেক পাতা পড়ে গেছে বন্ধুরা, জানো। যখনই বাতাস মারে পাতাগুলো আইসে এই চালে জমা হয়, জানো না বন্ধুরা। পাতাগুলো যখন বাতাস মারে সব নিচে পড়ে। আবার এক এক দিক থেকে এক এক রকমের বাতাস আসে, কখনো চালে পড়ে আবার কখনো নিচে পড়ে। উঠান ঝাড়ু দিলে কতক্ষণও থাকে না, একদম নোংরা হয়ে যায় একটু পর পর। কতবার ঝাড়ু দেওয়া যায় বন্ধুরা বলো। আরও তো বাকি সব অন্যান্য কাজ আছে। আর মেয়েকে তার জন্য তোমার ভাই উঠিয়ে দিয়েছে। মেয়ে দেখো না পরিষ্কার করবে না, মানে ও তো ছোটো মানুষ বুঝে না, তার জন্য আর কি যতটুকু পারতেছে ও পরিষ্কার করতেছে। দেখো কীরকম করে ঝাড়ু দেয়। তোমাদের বেবিরা কেমন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার বেবিটা খুব দুষ্ট। এই যে বারান্দার পাতাগুলা বারান্দার চালে থেকে নিচে পড়তেছে। আর এই চালটা তোমার ভাই আর আমি ঠিক করেছি। এই টিনগুলা নষ্ট হয়ে গেছিলো, পানি পড়তো, তার জন্য আর কি তোমার ভাই মিস্ত্রি আর আমি হেল্পার টিনগুলা লাগিয়েছি। চাল নিচে থেকে সব কিছু কমপ্লিট করে ওখানে উপরে উঠাই দেওয়া হয়েছে চাল। আর খুব সুন্দর হয়েছে এখন বারান্দার চালটা। আর এই যে এখানে আরও কয়েকটা ছাগল বাঁধা হয়েছে, ওদিকে আছে আবার এদিকেও রাখা হয়েছে, একসাথে রাখা হয়নি, এদেরকে আবার আলাদা রাখা হয়েছে, বাচ্চা আছে ওনার সাথে, তার জন্য। বন্ধুরা দেখো ছাগলকেও মশায় কামড়ায় অতিরিক্ত। আর এই যে সকালবেলা মুরগির ঘরে তালা লাগিয়ে রাখছিলাম, নইলে মুরগি চুরি করে নিয়ে যায়। আবার এই যে মুরগিগুলা ছেড়ে দেওয়া হয়েছে, আমি এখানে ধান দিয়ে রাখছি, ওরা ধান খাচ্ছে। আর দেখো বন্ধুরা ওরা খালি পা দিয়ে মাটি আঁচড়িয়ে দেখো সব একাকার করে ফেলে, জানো বন্ধুরা। আমি কয়েকদিন পর পর এই মাটিগুলা না পা আবার নতুন করে মাটি দিয়ে আবার পিঠে সমান করে দেয়, আবার পা দিয়ে এরকম করে করে ফেলে। তো যাই হোক বন্ধুরা, ওরা খাচ্ছে। আর এখানে বড় মোরগ জবাই করে খাওয়া হয়েছে। আর কয়েকদিন পর পরই যখনই মনে চাই তখনই তোমার ভাই একটা একটা জবা করে খায়। আর এই যে মুরগিগুলা সবগুলা এই 5টা 6টা করে প্রতিদিন ডিম পাড়ে, জানো না। আর ছোটো মুরগির বাচ্চাগুলা তোমার ভাইকে ওই যে দেখো তোমার ভাইকে বলছিলাম আনার জন্য, তাই আর কি নিয়ে আসতেছে। আর সকালবেলা তোমার ভাই তাড়াতাড়ি 7:30টার মধ্যে চলে যায়, আমিও কাজে বাইরে উঠি না। তোমার ভাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি উঠান ঝাড়ু দিব, পাঠিয়ে দিয়ে ওকে। আর ওই যে দেখো মুরগির ছাগুলা কি সুন্দরভাবে ঘরে ঢুকে গেছে খাওয়ার জন্য।
এই যে ছাগুলা এর ছোটো যেগুলা সেগুলা 10টা বিক্রি করে দিয়েছি আমি। আর এখানে আছে 11টা, আর 12টাও বড় বড় হয়েছিল এর চেয়ে, ওগুলাও আমি বিক্রি করে দিয়েছি পিস 150 টাকা। তোমার ভাই রাগারাগি করে বিক্রি করছি কেন বন্ধুরা জানো, সামনে বৃষ্টির দিন, তোমার ভাইয়ের তো খাইতে দিতে হয় না, খাইতে তো আমার দিতে হয়। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার অনেকটা কষ্ট হবে, তার জন্য আর কি আমি মুরগি বিক্রি করে কিছু কমিয়ে নিয়েছি। আর এই যে কবুতরের খুপি বন্ধুরা, খুপি আছে, কবুতরও ছিল আমার, কিন্তু আমার কবুতরগুলা, আমার যে কবুতর ছিল, তোমার ভাই একটা বাজার থেকে কবুতর কিনে আনছিল অসুস্থ, সেই অসুস্থ কবুতরের কারণে আমার সবগুলা কবুতর মরে গেছে জানো না বন্ধুরা। আমার শখের মানে আশা সব নিরাশা হয়ে গেছে। আর এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে বন্ধুরা, গ্রামের বাড়িতে এখন কাঁঠালের সময়, দেখো কত সুন্দর কাঁঠাল ধরে আছে। আর আম গাছে আম ধরে রয়েছে, আর এখন টুপ টুপ করে আম পড়ে, আর কুড়াইতে মানে উঠিয়ে আনতে যে কি ভালো লাগে বন্ধুরা, কি বলবো। আর কয়েকদিন পরে ওই যে দেখো কত উপরে কাঁঠাল, আর মেয়ের দোলনা এটা, অত উপর থেকে কাঁঠাল পাড়াও যায় না, খাওয়াও যায় না, পেকে এমনি ঠাস করে নিচে পড়ে যায়। তো দেখো এই যে আমি আবার এখানে রান্না চাপিয়ে দিয়েছি, মাছ রান্না করার জন্য মাছ ভাজি করছিলাম। আর এই যে লেবু, তোমার ভাই যে লেবু বরফ পানির ব্যবসা করে, লেবু পানির বরফ পানির, সেগুলো আর কি আয়না রাখছে, কমে গেছে কিছু। আর এখানে আম আমি খুঁটে রেখেছি, গাছের পড়া মানে পারছিলেও কিছু, আবার খুঁটেও রেখেছি। দেখো এগুলো আবার কাটতে হবে কিছুটা কিছুটা। শুকনো মরিচ এনেছে তোমার ভাই, তাও পলি ভরা, আমি এখনও নামাইনি। আর এদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখো না, গ্রামে আমি আগে জানতাম যে গ্রামের বাড়ির মানুষের মনে হয় কাজ কম, শহরের বাড়ির মানুষের মনে হয় অনেকটা কাজ, আমি এটা অনেক আগে ভাবতাম। এখন দেখি না বন্ধুরা, গ্রামের বাড়িতে প্রচুর কাজ, আর শহরের বাড়িতে কাজ নাই বললেই চলে। গ্রামের বাড়িতে জানো বন্ধুরা, কাজ করতে করতে পায়ের নিচে মাটি পায় না। যখন সন্ধ্যা হয় তখন ঘরে আসলে বাকি ঘরের কাজ করতে করতে আর সময় থাকে না বন্ধুরা রাত্রে জানো। আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এই যে সকাল হয়েছে শুরু করব, সন্ধ্যা হবে শেষ হবে না তবুও কাজ। মেয়েদের জীবনটাই এমন। দেখো ট্রলারটা কি সুন্দর যাচ্ছে, বালু নিয়ে না কি নিয়ে জানি যাচ্ছে ট্রলারটা, কত দূরে থেকে আসছে আবার কত দূরে যাবে না জানি। আর এই নদীর পাড়ে বন্ধুরা যখনই মনটা খারাপ লাগে তখনই আইসে আমি বসে থাকি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই বলবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি কোনো অংশে একটু ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে রয়ে যাবে। যদি ভালো লাগে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, লাইক কমেন্ট অবশ্যই করবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কখন তোমরা কমেন্ট করবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে বন্ধুরা, কি বলবো যে বলে বোঝানো যায় না। এই ঘাটেও আমরা গোসল করি, আবার আমাদের পুকুরেও গোসল করি। জানো বন্ধুরা, যতটা গরমই লাগুক না কেন নদীর পানি বা পুকুরের পানিতে গোসল করলে গাটা অনেকটা ঠান্ডা হয়ে যায় জানো। মাথার আগুন, শরীরের আগুন সব বের হয়ে যায়, আর খুবই ভালো লাগে। আর এখানে আম কেটে নিয়েছি আমি খাওয়ার জন্য। আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আবার।